গত কয়েকদিন আগে আমি পাঞ্জাবে বক্তব্য দিতে দিতে বললাম, তারপরে অবশ্য আবার রাজস্থানে গিয়েছিলাম, জয়পুরে বিভিন্ন সিটির প্রোগ্রাম করতে হয় রাজ্যব্যাপী। এই 27 তারিখে আবার মুম্বাই যাব, আমার লালটু ভাই থাকে না মুম্বাই, ওখানেও গিয়েছিলাম আমি। মুম্বাই মাঝে প্রোগ্রাম ছিল, একটা দোকান উদ্বোধন ছিল লালটু ভাই। এই আমাদের ভাই বসে আছে, আমাদের মশিয়র ভাই, ওনার খালাতো ভাই, ওনাদের বাড়ি হচ্ছে বনহরিশপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাদের কমেন্টে জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য দিতে দিতে বলি যে সংখ্যালঘু শব্দটা আমাদের গুটিয়ে দেয় না, আমাদেরকে এনার্জি পাওয়ারটা বাড়িয়ে দেয়। হয়তো আপনারা ভাবতে পারেন মাইনরিটি শব্দতে আবার পাওয়ার কি আছে। হয়তো আপনারা ভাববেন মেজরিটি সংখ্যাগুরুর মধ্যে তো পাওয়ার থাকবে, মাইনরিটি সংখ্যালঘুর মধ্যে আবার পাওয়ার কোথা থেকে। স্পষ্ট বলে দিয়ে যাচ্ছে আপনাদের খিদমতে আপনাদের পীরের আওলাদ পরিষ্কার এলান করে দিয়ে যাচ্ছে, বদরের যুদ্ধেও কিন্তু আমরা 313টা ছিলাম, ওদিনেও কিন্তু মাইনরিটি অবস্থা থেকে শুরু করেছিলাম। আল্লাহ নবী দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এই 313টা যদি জয় না করতে পারে, জয়ী না হতে পারে, উত্তীর্ণ যদি না হতে পারে, মাথা তুলে যদি দাঁড়াতে না পারে, খোদা পৃথিবীতে তোমাকে খোদা বলনেওয়ালা কেউ থাকবে না। আল্লাহ গায়েবী মাদাদ দিয়েছিলেন, 313টাকে 1000 জনের উপরে ভারী হয়ে গেছে। কি ভাই কথা ঠিক না? সেই ইমানি জাজবা নিয়ে বলেন, হাল তৈরি করে বলেন, সাবু খাওয়া রোগীর মতন নয়, মুসলমানের মতন আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। আরো বাড়াতে হবে, নারে তাকবীর, नारे तकबीर। जिब्राइल रब को पूछ रहे, रब आपने इब्राहिम को खलील बनाया, वो तो 400 रेवर का मालिक है। रब ने कह दिया जाकर तो देख एक बार इब्राहिम के पास, क्यों उसको खलील बनाया। उतार के जमीन पे इब्राहिम अलैहिस्सलाम के सामने खड़े हुए जिब्राइल अलैहिस्सलाम, रब ने बोल दिया एक मर्तबा मेरे नाम को पुकारेगा। रब के बोलने के बाद जिब्राइल अलैहिस्सलाम आकर इब्राहिम अलैहिस्सलाम के पास आवाज दे दिया, अल्लाहु अकबर। जाने लगे, हाथ को पकड़ लिया इब्राहिम अलैहिस्सलाम ने, एक मर्तबा और पुकार दे, मेरे पास आकर एक मर्तबा पुकारे और एक मर्तबा पुकार दे। बोले पहले तो हमने अपने मर्जी से पुकारे थे, आप क्या देंगे पुकारने के बाद। बोले मेरे पास 400 रेवर है, ये 400 रेवर से तो को 200 रेवर दे देंगे, एक मर्तबा पुकार दे। आवाज दिए अल्लाह अकबर, चले जाच्छे, हाथटा धरेछे, और एक मर्तबा पुकार दे। आप क्या देंगे। बोले मेरे पास बाकी जो बचे हुए 200 रेवर है, ये भी देखो दे देंगे, एक मर्तबा पुकार दे। आवाज दिए चले जाच्छे, हाथटा धरे बोलছে और एक मर्तबा पुकार देना यार। बोले 400 रेवर तो आपके पास था, वो तो मेरे पास है, आपके पास तो बचे कुछ भी नहीं देने के लिए, क्या देंगे। इब्राहिम अलैहिस्सलाम कहने लगे, अरे 400 रेवर नहीं तो क्या, 400 रेवर का मालिक था इब्राहिम, तेरे सामने खड़े हुए ना, एक मर्तबा पुकार दे, संग संग इब्राहिम को गुलाम बना के लेकर चले जाओ। अल्लाह दिखे ताकिए जिब्राइल अलैहिस्सलाम कहने लगे, रब तू जिसको खलील बनाया, रब तू जिसको खलील बनाया, वो तो खलील बनने का ही लायक है। ঘরে যে বলবেন, এখানে বলার দরকার নেই, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই সবারই ডিউটি পালন করলো, মাইকলা এখনো বসে আছে, ডিউটি পালন করছে।
লাইটওয়ালা ঘুমিয়ে থাকলেও জেগে দেখি মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে ঘুমোচ্ছে। লাইট যদি বন্ধ হয়ে যায় কান মুতো দিয়ে শুধু গরম হাওয়া যাবে। কথা এরা মাইকটা যদি গপাং করে বসে যায় বাজবে। এই কথা বলে না কেন? কত রকম কমেন্ট ওপেনিয়ন 2-4 মিনিটে। বাবুর্চি যদি রান্না করা বাদ দিয়ে ভিডিও কল করে প্রেম করে কি হবে? চাঁদবে। ওয়াজ শুরু করিনি, টচ করার আগে পিচটা দেখছি কি অবস্থায়, হাওয়াটা কোন দিকে ঘুরছে, টি-20 বিশ্বকাপের দিকে না নতুন ওয়ার্ল্ড কাপের দিকে? এদের মনটা কোন দিকে আছে একটু দেখতে হচ্ছে আমাকে। বিভিন্ন অ্যাঙ্গেলে কথা কিছু বুঝতে পারছে? বাবুর্চি যদি রান্না করা বাদ দিয়ে এখন ভিডিও কলে কলিং করে প্রেম করে, ও জান থাকবে? সবাই সবারই ডিউটি পালন করলো। আমি হুজুর যদি এসে 10 মিনিট বকি আর 5 মিনিট চুপ থাকি, হুজুর ওয়াজ করেন না, হুজুর ওয়াজ করেন, আবার 5 মিনিট ওয়াজ করছি, আর হুজুর ওয়াজ করেন না, পরের বারে দাওয়াত ধর হুজুরকে খোঁচা মেরে ওয়াজ করাতে কাকে দাওয়াত করছি? এই কথা বল, কথা ঠিক। ও হুজুরকে খোঁচা মেরে ওয়াজ করালে তখনও দোষ হয়ে যাবে। বাবুর্চির ডিউটি খোঁচা মেরে পালন করালে বাবুর্চির দোষ হয়ে যায়। মাইকলার ডিউটি মাইকলাকে যদি পাম্পট্টি দিয়ে খোঁচা মেরে যদি করাতে হয় দোষ হয়ে যায়। আর আপনাদের ডিউটিগুলোকে খোঁচা মেরে দিয়ে বলাতে হয় কেন? কথা ভুল বলছি না? আপনাদের ডিউটি খোঁচা মারতে হয় না? জোরে বলেন, হাত তুলে বলেন, এ করে বলেন। আপনাদের ডিউটি কি? ওই খাবারও ঘরে খেয়ে সালাদ দিয়ে বসে থাকা? নানা কিছু ডিউটি আছে। জোরে বলেন। মাঝে মাঝে সুবহানাল্লাহ বলা ডিউটি আছে না নাই? মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলা ডিউটি আছে না নাই? মাঝে মাঝে আল্লাহু আকবার বলা ডিউটি আছে না নাই? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। খুব সংক্ষেপ আপনাদের খিদমতে আলোচনা, বিস্তারিত আপনাদের খিদমতে আলোচনা নয়, কিছু আপনাদের খিদমতে পয়েন্টের উপরে আলোচনা করব আজকে। আল্লাহ যদি আমার মুখ দিয়ে বলিয়ে নেন, আল্লাহ যদি কবুল করেন, দুটো কথা বলার যদি আল্লাহ সুযোগ করে দেন, আপনাদের খিদমতে আলোচনার মাধ্যম দিয়ে বলার চেষ্টা করব। কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দিয়েছে। আমার আল্লাহ এলান করে দেয় কোরআন শরীফ সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 96-97 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক এলান করে দিচ্ছে, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকাম ইব্রাহিম ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيله ومن كان كفر فإن الله غني عن العالمين। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটার পর একটা আমার আল্লাহ কোরআনের আয়াতকে নাযিল করতে থাকে। ছোট্ট একটা পরিসংখ্যান দিয়ে আলোচনার দিকে এগিয়ে যাব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবন হচ্ছে 23 বছরের। পৃথিবীর মধ্যে এমন অনেক নবী এসেছে যাদের কাছে জিবরাইল আলাইহিস সালাম জীবনে 5 বার এসেছে। পৃথিবীর মধ্যে এমন অনেক নবী যারা দুনিয়ার মধ্যে এসেছে যাদের কাছে জিবরাইল আলাইহিস সালাম জীবনে 3 বার এসেছে। পৃথিবীর মধ্যে এমন অনেক নবী যাদের কাছে জিবরাইল আলাইহিস সালাম জীবনে 1 বার এসেছে, আর কোনদিন আসে না হয়, আর কোনদিন ওই নবীর দরবারে যায় না হয়। কিতাবটা খুলে দেখে নেন, 23 বছরের নবুয়তের জীবনের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আবার মুস্তাফার দরবারে 1 বার নয় 2 বার নয় 24,000 বার এসে হাজিরা দিয়ে গেছে। সেই নবীর উপরে কোরআনের আয়াত আসছে, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস। আল্লাহ পাক জানিয়ে দেয়, নবী আপনি মানুষকে এলান করে দেন,
আল্লাহ কোরআনের ভাষার দ্বারা মুস্তাফার উপর আয়াতটাকে নাজিল করছে, ইন্না আউওয়ালা বাইতি, নিশ্চয় প্রথম ঘর, আল্লাহ পাকের ঘরটার সম্পর্কে আল্লাহ এলান করছে পৃথিবীর মধ্যে প্রথম ঘর হচ্ছে আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস, আল্লাহ পাকের ঘর যেটা কাবা শরীফ। কাবা শরীফটা মাকামে মাসুম, আপনার কি বলে কাবা শরীফটাকে আমার আল্লাহ পাক পৃথিবীর মধ্যে প্রথম ঘরকে আল্লাহ পাক তৈরি করেছেন। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেখায় বাইতুল মামুর, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ, যে জায়গাটায় বান্দা তাওয়াফ করতে থাকে, কাবা শরীফটাকে যে জায়গাটায় তাওয়াফ করতে থাকে, যে জায়গাটার মধ্যে তাওয়াফ হতে থাকে মাকামে মাহমুদে, ওই জায়গায় মাকামে কিতাবটা খুলে দেখেন, মাকামে আপনার কি বলে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ যে জায়গায় তাওয়াফ হতে থাকে, হাজার হাজার মানুষ কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করতে থাকে, ঠিক তার সোজাসুজি আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকের আরশে আজিমের উপরে, আল্লাহ পাকের আরশে মহল্লার মধ্যে, আল্লাহ পাকের ওই জায়গায় ওই স্থানে আল্লাহ ফেরেশতারা ওই সোজাসুজি তাওয়াফ করতে থাকে। জোরে বলবেন, কাবা বাইতুল্লাহটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস, যেটা আমার আল্লাহ পাক মানুষদের জন্য বরাদ্দ করে দিয়েছে, মানুষের জন্য আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছে। উদিয়া লিন্নাস, মানুষের জন্য বরাদ্দ করে দিয়েছে। আল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কার বুকে অবস্থিত, যেটা মক্কার বুকে অবস্থিত, যেটা বাক্কাতে আল্লাহ পাক অবস্থান করেছে, যেটা বাক্কার বুকে অবস্থিত আছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আমি বলি না কোরআন জানিয়ে দেয়, সূরাতুল বাকারাটা খুলে দেখেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে যখন পাঠালেন, আদম একা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে থাকে। 350 বছর ধরে ফরিয়াদ করার পরে আল্লাহ পাক যখন গুনাহটাকে maaf করলেন, আল্লাহর দিকে লক্ষ্য করে বলে, আল্লাহ আপনার ঘর তৈরি করতে চাই, আপনার ঘরকে তাওয়াফ করতে চাই, আপনার ঘরটাকে বানাতে চাই, আপনার ঘরটাকে একটু বানাতে চাই, আপনার ঘরটাকে একটু তামির করতে চাই। আল্লাহ পাক জানিয়ে দেয়, আদম তুমি যদি ঘরই বানাও, তুমি যদি ঘরটাই তৈরি করো, ঠিক ওই জায়গায় তুমি তৈরি করবে বাইতুল মামুর, যে জায়গাটায় আসমানের উপরে আল্লাহ আমার ফেরেশতাগুলো আল্লাহ পাক এলান করে দেয়, আমার ফেরেশতাগুলো যে জায়গাটার মধ্যে ঘুরে তাওয়াফ করে পৃথিবীর বরাবর সোজাসুজি ওই জায়গাটায় তুমি একটা ঘর তৈরি করো। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, কেন ওই জায়গায় মক্কার বুকে তো করে দিতে, হজ করতে যেমন মক্কায় যাচ্ছি, শ্রীলঙ্কায় যেতাম, কথা কম তো বাক্কাটাই কেন আল্লাহ পাক ঘরটা বানালেন, বিরাট তাফসীর। আমি যাব না ওদিকে আলোচনায়, মূল সাবজেক্ট আজকে ওটা নয়, কথা প্রসঙ্গে উঠে আসলো, তাই আমি একটা অন্য বিষয়ের উপর আপনাদের খিদমতে আয়াতটা বলতে চেয়েছি। একটা কথা একটু বোঝার চেষ্টা করেন আলোচনাটা। তাহলে আদমকে আল্লাহ পাক সিংহল থেকে নিয়ে গেলেন মক্কাতে, আরাফা পহচাননার জায়গা। হযরত হাওয়া আলাইহিস সালামকে জেদ্দাতে আল্লাহ পাক আবির্ভাব করালেন, না বলেন কি কথা ঠিক বলছি? বিভিন্ন মতপার্থক্য থাকলেও জমহুরদের মত এটাই। আর আরাফা নামক জায়গার মধ্যে আল্লাহ পাক সাক্ষাৎ করালেন, জাবালে রহমান, এই পাহাড়ের উপরে আল্লাহ দোয়াটাকে কবুল করলেন। কথা ঠিক না? আমার আল্লাহ তো সব জানে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ফর্মুলাটা কে করেছে, সিস্টেমটা কে করছেন, রুটটা কে তৈরি করছে? তোমার গুগল ম্যাপ তোমাকে গন্তব্যস্থলে যেতে সহযোগিতা করে, সফটওয়্যার আছে মোবাইলের মধ্যে, লিখে দিবে 12A মিস্ত্রি পাড়া, ডান দিক বাম দিক অপশন দেখাতে দেখাতে তোমার গুগল ম্যাপ তোমাকে গন্তব্যস্থলে পৌঁছে দিবে। আদমকে কে দেখিয়েছিল?
শ্রীলঙ্কা থেকে কোন রাস্তায় গেলে বাক্কাতে যাবে, মক্কাতে যাবে, আরাফাতে যাবে, জেদ্দাতে যাবে, ওই জায়গাটায় উপস্থিত হবে, ওখানে বাইতুল মামুরে সোজাসুজি কাবা তৈরি হবে। এর তো তখন আধুনিক প্রযুক্তির কোন অ্যান্ড্রয়েড সেট ছিল না, কোন মাল্টিমিডিয়া মোবাইল ছিল না। আদম আলাইহিস সালামের হাতে কোন প্লে স্টোরে গুগল ম্যাপ ডাউনলোড করা ছিল না। রুট কে দেখিয়েছিলেন? একটু জোরে বলেন, একটু জোরে বলেন। রাস্তা কে দেখিয়েছিলেন? পথ কে দেখিয়েছিলেন? তাহলে ওই জায়গায় নিয়ে যাওয়ারও কিছু আল্লাহ পাকের পরিকল্পনা আগে থেকে ছিল না, ছিল না? আল্লাহ ছক কষে রেখে দিয়েছে। আল্লাহ আলিমুল গায়ব সামিউম বাসীর, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। আল্লাহ পাক মাওলা পরওয়ারদিগার আপনার আমার জন্য নিয়ামত, আল্লাহ নিয়ামত দিয়েছে আপনার আমার জন্য। আল্লাহ পরওয়ারদিগার তিনার পরিকল্পনা সলিড করে রেখে দিয়েছেন তিনি, এবং তার সাথে সাথে তিনি ছক কষে রেখে দিয়েছেন কি হবে। আল্লাহ জানে আদম এখানেই আসবে, আমি আল্লাহ আদমকে এখানেই আনবো, আমি আল্লাহ এখানে, আমি আল্লাহ বাক্কার বুকে, মক্কার বুকে আমি আল্লাহ একটা কাবা বানাবো, সেটা বাইতুল মামুরের সোজাসুজি হবে। ওখানে ফারিস্তারা তাওয়াফ করবে, এখানে আমার বান্দারা তাওয়াফ করবে। আল্লাহ এটাও জানে প্রত্যেকটা নবী মক্কাতে আসবে, প্রত্যেকটা নবী শেষ জীবনে মক্কাতে আসার পরিকল্পনা থাকবে। একটাই কারণ, আল্লাহ নিজে এলান করেছে আখিরি জামানার নবী আসবে, আখিরি জামানার রাসূল আসবে, শেষ জামানার খাতামান নবী কে আসবে। জানার পরে কোন নবী নাই, জানার পরে কোন রাসূল নাই, জানার পরে কোন পয়গম্বর নাই, সেই নবী পৃথিবীর বুকে আসবে। আমার আল্লাহ পাক এলান করে দিয়েছে, আমি আল্লাহ আখেরি নবীকে মক্কাতে জন্ম দিব, মক্কাতে জন্ম দিব। তাই প্রত্যেকটা নবীদের শেষ ইচ্ছা ছিল মক্কা, শেষ ইচ্ছা ছিল মক্কা, শেষ ইচ্ছা ছিল কাবা। তাই যে জায়গাটায় মাহতাব, যেখানে তাওয়াফ করা হয়, কাবা শরীফের চতুর্দিকে মাহতাবে একটা দুটো নয়, ৩২,০০০ আল্লাহ নবীর মাজার আছে। কথা বুঝতে পারলেন? হাতেমের ভিতরে কয়েকশো মাজার আছে। গোটা মক্কা শরীফের বুকে মসজিদে নামিরা, এই মসজিদে নামিরাটা অবস্থিত হচ্ছে আপনার মিনার বুকে। জানেন তো নাকি? হজ পকে যারা গেছেন তারা আইডিয়া আছে। এই মসজিদে নামিরার আশপাশে কয়েক হাজার আল্লাহ নবীর মাজার আছে, কারণ তাদের শেষ ইচ্ছা ছিল রাসূলের দিদার, মুস্তাফাকে দেখব, তাজেদারে হারামকে দেখব, ইমামুল মুরসালিনকে দেখব। জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন। আল্লাহ কি বলছে? আল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এটা মুবারক করা হয়েছে, মুবারকপূর্ণ জায়গা। এই কাবার এলাকাটা মুবারকপূর্ণ জায়গা। শুধু এটুকুন বলে নাই, আয়াতের দ্বারা আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ মানুষের জন্য হেদায়েত দিয়েছি ঘরের মধ্যে। জোরে বলবেন না? আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবে کرام মসজিদের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, সাহাবে کرام মসজিদের দিকে লক্ষ্য করে জানিয়ে দেয়, এই কোরআনের আয়াতের পরিপ্রেক্ষিতে আমার নবী এলান করে দেয়, এই ঘরটার মধ্যে মুবারক আছে, এই ঘরটার মধ্যে মর্যাদা আছে, এই ঘরটা তাওয়াফ করলে সওয়াব, এই ঘরটাকে সিজদা করলে সওয়াব, এই ঘরটাকে সামনে রেখে সিজদা করলে সওয়াব, এই ঘরটাকে তাওয়াফ করলে সওয়াব, এই ঘরটাকে চুমা দিলে সওয়াব, এই ঘরটাকে চুমা দিলে সওয়াব, এই ঘরটার গিলাফটা ধরলে সওয়াব, এই ঘরটাকে স্পর্শ করলে সওয়াব, এই ঘরটাতে আসলে সওয়াব, এই ঘরটাকে ঘুরলে সওয়াব, এই ঘরটাকে চুমা দিলে সওয়াব, এমনকি ঘরটার দিকে তাকিয়ে থাকলেও সওয়াব। যত কম তাকিয়ে থাকবে আমার আল্লাহ তার নামায় আমলের মধ্যে সওয়াব লিখতে থাকবে, নিয়ামত দান করতে থাকবে, মর্যাদা অধিকারী আমার আল্লাহ বানাতে থাকবে। চিৎকার দিয়ে বলা যাবে না। সংগীত আলোচনা আপনাদের খেদমতে
বিস্তারিত আলোচনা আপনাদের কাছে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খিদমতে বলতে চাই। তাহলে কাবাটা আমরা পেয়েছি, কাবার বুকে আমার রাসূলের জন্ম হয়েছে, সরকারে দো আলামের জন্মটা হয়েছে, ইমামুল মুরসালিনের জন্ম হয়েছে, ইমামুল হুদার জন্মটা হয়েছে। আল্লাহ পাক কাবার সম্মানটাকে বাড়িয়ে দিয়েছে, কাবার ইজ্জতটাকে বাড়িয়ে দিয়েছে। মুস্তাফা পৃথিবীর বুকে আসার সঙ্গে সঙ্গে কাবার ইজ্জতটা বেড়ে গিয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে কাবার ইজ্জতটা বেড়ে গিয়েছে, কাবার তাজিমটা বেড়ে গিয়েছে, মক্কাতুল মুকাররমার তাজিমটা বেড়ে গিয়েছে, মদিনাতুল মুনাওয়ারাতে হুজুর গিয়েছে, মদিনাতুল মুনাওয়ারার তাজিমটাকে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার বাড়িয়ে দিয়েছে। আল্লাহ নিয়ামত দিয়েছে, আল্লাহ রাসূল আসার সঙ্গে সঙ্গে কাবার ইজ্জত বেড়ে গিয়েছে। রাসূল যখন মক্কা শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করেছে, এক একটা মদিনার ধুলোর ইজ্জত বেড়ে গিয়েছে, এক একটা মদিনার বাচ্চার সম্মান বেড়ে গিয়েছে, এক একটা মদিনার বয়স্ক মানুষদের সম্মান বেড়ে গিয়েছে। মুস্তাফা কাবাতে কাবার সম্মান বেড়ে গিয়েছে, মুস্তাফা মক্কাতে মক্কার সম্মান বেড়ে গিয়েছে, মুস্তাফা মক্কা শরীফের মধ্যে মক্কাতুল মুকাররমাতে বালাদুল আমিনের মধ্যে তার সম্মানটাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে, ইজ্জতটাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কিন্তু মুস্তাফার মক্কাতে না, মক্কা থেকে যখন মদিনাতে গিয়েছে, মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছে, মদিনা শরীফটায় গিয়েছে, মুস্তাফা আর মক্কাতে না, হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে মুস্তাফা তাজদার আরাম যখন মদিনাতুল মুনাওয়ারার বুকে মদিনা শরীফে যখন চলে গিয়েছে, মদিনার ইজ্জতটাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। খোদ মদিনার বুকে আল্লাহ জান্নাতের টুকরাটা বানিয়ে দিয়েছে। কথা ঠিক বলছি না? কাবায় যতদিন আমার রাসূল আছে, কাবার ইজ্জত আল্লাহ বাড়াতেই থেকেছে, বাড়াতেই থেকেছে, বাড়াতেই থেকেছে, আলা মাকাম পেয়ে গেছে। কিন্তু নবী যখন হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন, যে জায়গায় রাসূল চলে গেলেন দ্বিতীয়বার, আবার সেই জায়গার ইজ্জত আল্লাহ বাড়াতে থাকলেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? কত বড় নিয়ামত চিন্তা করে দেখেন, কত বড় মর্যাদা চিন্তা করে দেখেন, কত বড় মর্যাদা। সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খিদমতে, বিস্তারিত আলোচনা আপনাদের কাছে নয়, এক একটা কথা আপনাদের খিদমতে বলে দিয়ে যাওয়াই, এক একটা আলোচনা আপনাদের খিদমতে করে দিয়ে যাওয়াই। পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফের মধ্যে তাজদারে হারাম যখন গেলেন, ইমামুল মুরসালিন যখন গেলেন, ইমামুল হুদা যখন গেলেন, মসজিদে কুবাটা হুজুর তৈরি করেছিলেন। পৃথিবীর মধ্যে ইসলামিক সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। তারপরে তৈরি হয়েছিল মসজিদে জুমআ, তারপরে তৈরি হয়েছে মসজিদে নববী। কিতাবটা খুলে দেখেন, বুখারীর রিওয়ায়াত বলছি, না বানোয়াটি কথা আপনাদের খিদমতে নয়, মুসলিমের রিওয়ায়াত বলি, না বানোয়াটি কথা আপনাদের খিদমতে নয়। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ নবীকে আল্লাহ রাসূল এলান করে দেন, যে ব্যক্তি ঘর থেকে ওযু করে, ঘর থেকে গোসল করে মসজিদে কুবার বুকে গিয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করে, দুই রাকাত নফল নামাজটা পড়ে, দুই রাকাত নফল নামাজটা পড়তে থাকে, আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার ওই দুই রাকাত নফল নামাজের ওসিলায় একটা উমরা হজের সওয়াব আল্লাহ দান করে দেয়। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা থেকে হুজুর যখন মসজিদে নববীর বুকে ইমামতি করে, আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন মসজিদে নববীতে ইমামতির দায়িত্বটা পালন করে, তাজদারে হারাম মসজিদে নববীর বুকে যখন ইমামতির দায়িত্বটা পালন করে, আল্লাহ নবী একজন সাহাবে کرام হুজুরকে পাঠিয়ে দেয়, যাও মসজিদে কুবাতে গিয়ে ইমামতির দায়িত্বটা পালন করো। হুজুর যখন এখানে এসেছে, ওখানে তো কাউকে ইমাম দিতে হবে। কথা বলেন, অসুবিধা হচ্ছে নাকি? দোয়া করে দেবো।
ওর কি ঝর্ণা লেগিয়েছেন নাকি? ওরে বাবা, ও তো আলো নেই, অন্ধকারে মাছ ভয় খেয়ে যেতে। রাতের বেলায় কি মেশিন লেগে পানি ছাড়ছে নাকি? আলো টালো নেই কেন? অন্ধকার কাকে না, আলো নিভে গেছে। দূরে আলো, পানি, ও তো পানি। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আলোচনা যাবে তো, আগাবে তো গাড়ি নাকি, না দোয়া হয়ে যাবে? দেখি একটু নারায়ে তাকবীর। ও বাবা, হাওয়া খুব খারাপ, যত টাইম দিচ্ছে ব্যাটারি ডাউন। চা মাকে খাওয়াতাম না, তোমাদের খাওয়াতাম। তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। মুসলমান কোনদিন আদর্শ ভুলে না, যে ইমানদার কোনদিন আদর্শ ভুলে না। কি রে, কথা ঠিক বলছি না? গত 12ই নভেম্বর টি-20 ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ ফাইনালটা হলো। খুব ভালো করে বুঝবেন, টাইম পাস করার জন্য কথা বলছি না। 13ই নভেম্বর একটা ফুটেজ ভাইরাল হয়েছে। যুবকরা হয়তো ফেসবুকে দেখেছো, ইউটিউবে দেখেছো, সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল ফুটেজ দেখা দিয়েছে। সেই ভিডিও ফুটেজের মধ্যে দেখাচ্ছে এই ওয়ার্ল্ড কাপটা চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড বলে একটা দল। অবশ্য আমরা কোনোদিন ইংল্যান্ডকে কোনোভাবে আমরা সাপোর্ট করতে পারি না। খেলা তো দূরের কথা, খেলা আমি শরিয়াতের লাইনে বলছি না, কোনো অ্যাঙ্গেলে ইংল্যান্ডকে আমরা সাপোর্ট করতে পারি না। কারণ 200 বছর রাজত্ব করে আমাদেরকে গোলামতি করেছে। 200 বছর রাজত্বে স্টিম রিলার চালিয়েছে আমাদের উপরে। স্বাধীনতার জীবনকে ভারতবর্ষের বুকে তারা পরাধীনতার জীবনের শেকল আমাদের পায়ে জড়িয়েছে। আমরা ব্রিটিশকে, ইংল্যান্ডকে কোনোদিন সাপোর্ট করতে পারি না। খেলার লাইনে আমি বলছি না, কোন অ্যাঙ্গেলে। আমি কথাটা একটু বলছি এজন্যই, খুব আপনার আমার কাছে শিক্ষণীয় একটা বিষয় জড়িয়ে আছে, তাই বলতে বাধ্য হচ্ছি। একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। সেই ফুটেজের মধ্যে দেখাচ্ছে ইংল্যান্ডের দুটো প্লেয়ার, একজনের নাম হচ্ছে মঈন আলী আর একজনের নাম হচ্ছে রশিদ খান। এই আদিল রশিদ, ঠিক বলেছে, আমি ভুলিয়ে যাচ্ছি। তো আদিল রশিদ আর মঈন আলী, এই দুটো প্লেয়ার যখন তারা কাপটা জিতেছে, জয়লাভ করেছে, জয়ী হবার পরে কাপ নিয়ে তারা একটা উম্মাদ করে, উত্তেজনা করে, মানে নিজেদের মধ্যে হই হাই তামাশা করে। এই সময় তারা মদের শ্যাম্পেন দিয়ে গোসল করে তারা, অর্থাৎ মদের বোতলের ছিপিটাকে খুলে নাড়িয়ে তারা একটা ফোয়ারা মতন করে। এই ফোয়ারার কথা বলতে গিয়ে কথাটা মনে এলো আমার। তারা মদের ফোয়ারা করে। যখন আদিল রশিদ আর মঈন আলী কাপ নিয়ে আনন্দ করছে, খুশি মানাচ্ছে, ইংল্যান্ডের ক্যাপ্টেন তাদের কানের কাছে গিয়ে বলছে, আমরা এবার ফোয়ারা করব মদের, আমরা এবার হুইস্কির ফোয়ারা করব, আমরা এবার কিংফিশারের ফোয়ারা করব, আমরা এবার মদের ফোয়ারা করব, তুমি একটু সরে যাও, তোমরা চলে যাও। মনে রাখবেন মুসলমানের ঈমানটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। ওই অবস্থায় মঈন আলী মুখে তার দাড়ি, আদিল রশিদ মুখে তার দাড়ি, ওই অবস্থায় সবাই আনন্দ করছে। দুজন আস্তে করে পিছনের দিকে বেরিয়ে চলে গেল। ব্যাখ্যাটা ভুল নেবেন না। ক্রিকেট খেলাটাকে আমি শরিয়াতের জায়গায় কোনো প্রাধান্য দিচ্ছি না, ওটা নাজায়েজ, ওটা জুয়ার কারখানা। শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, দ্বীন বিরোধী। কিন্তু এই কাজটাকে ভালো, এটাকে আমাকে বলতে হবে, আপনাদেরকে স্বীকার করতে হবে। একটা জায়গায় হয়তো তারা আকীদা ভুল করছে, কিন্তু মৌলিক জায়গার উপর থেকে যখন আঘাত আসতে পারে তারা কিন্তু সরে বেরিয়ে চলে আসছে। কথা কিছু বুঝতে পারছে? কাতার বিশ্বকাপ, দুটো কথা এই জন্যই বলছে, একটু বোঝানোর জন্য, শেখানোর জন্য আপনাদেরকে। তারা যেখানে, যে প্ল্যাটফর্মে, যে স্থানে থাকুক না কেন, ইসলামের ভাবাবেগের উপরে যখন আঘাত আসে তারা সেখান থেকে সরে আসে। অর্থ দেখে না, সম্পদ দেখে না, টাকা দেখে না। সাউথ আফ্রিকার একটা প্লেয়ার ছিল, তার নাম হচ্ছে হাশিম আমলা।
একটা মদের অ্যাডভার্টাইজমেন্ট তার গেঞ্জিতে না লাগাবার কারণে, মদের অ্যাডভার্টাইজ তার গেঞ্জিতে না লাগাবার কারণে প্রতি মাসে প্রতি ইয়ারে তাকে একটা বেনিফিট জরিমানা দিতে হতো সাউথ আফ্রিকার বোর্ডকে। ইমানের জায়গায় হয়তো তাদের কর্মটা শরিয়ত বিরোধী, দিন বিরোধী, ইসলাম বিরোধী, কিন্তু ইমানের মৌলিক জায়গার উপরে যখন আঘাত এসেছে তারা কিন্তু অটুট একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, ইমান বিক্রি করে নয়। কি কথা বুঝাতে পারছি না? বুঝাতে পারি। 92 বছর পরে কাতার বিশ্বকাপ, 92 বছর পরে কোন মুসলিম কান্ট্রি একটা বিশ্বকাপ আয়োজন করতে পারছে, সে দেশটার নাম হচ্ছে কাতার। পরিসংখ্যানটা দেখে নেবেন। এগুলো কেন বলছে, এগুলো নলেজ রাখার দরকার আছে আপনাদের। অন্যান্য বিশ্বকাপে যে খরচ হয় তার থেকে 17 গুণ বেশি খরচ হচ্ছে কাতার বিশ্বকাপে। ইন্টারনেট, ইউটিউব সার্চ করে দেখবেন। একটা কথা খুব ভালো লাগলো আজকে, তাই বলতে আমি বাধ্য হচ্ছি আপনাদের কাছে। কাতার বিশ্বকাপের শরিয়াত কোনদিন পারমিট দেয় না এই কাজটাকে। দিন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী ফুটবল খেলা, জুয়ার কারখানা, ইসলাম বিরোধী কাজ, ওটা শরিয়াতের মাপকাঠিতে কোন রকম প্রাধান্য পায় না। কিন্তু কাতারের ধর্মমন্ত্রী বাইট দিতে গিয়ে ইউটিউব খুলে দেখেন, সার্চ করে, তারা বলছে একটা কথা, এই কথাটা আমার ভালো লাগলো তাই বলছি আপনাদেরকে। তারা বলছে গোটা কাতার আমরা কোরআনের আয়াত আর হাদিসের ভার্স দিয়ে, হাদিসের কোটেশন দিয়ে, ইংরেজি আর আরবি দুটো ভাষায় গোটা কাতারকে আমরা সাজিয়েছি। কারণ যারা দেশ বিদেশ থেকে মানুষ আসবে, যত সাম্প্রদায়িকতার মনোভাবিত মানুষ আছে, সাম্প্রদায়িকতার চিন্তা নিয়ে আসবে, ইসলামকে জঙ্গিবাদের কারখানা যারা মনে করে, ইসলামকে সন্ত্রাসের কারখানা যারা মনে করে, আজকে তাদেরকে জবাব দেওয়ার জন্য গোটা কাতারের বুকে আমরা কোরআনের আয়াত দিয়েছি, যেগুলো সম্প্রীতির আয়াত, সেটাকে ইংরেজিতে লিখেছি এবং আরবিতে লিখেছি। যত হাদিস মানবতা শিক্ষা দিয়েছে, যত হাদিস মানুষ প্রেম শিক্ষা দিয়েছে, যত হাদিস অসহায়, দরিদ্র, গরিব মানুষের পাশে দাঁড়াতে হুজুর বলেছে, সেই হাদিসগুলো ইংরেজিতে লিখেছি আর আরবিতে লিখেছি। তাম বিশ্বের মানুষকে দেখাবো যে আমাদের ইসলাম জঙ্গিবাদের আশ্রয় নেয় না, আমাদের ইসলাম সন্ত্রাসের আশ্রয় নেয় না, আমাদের ইসলাম কোনদিন জঙ্গিবাদের কারখানাকে সাপোর্ট করে না, আমাদের ইসলাম ভাতৃত্বের শিক্ষা দেয়, মানবতার শিক্ষা দেয়, সম্প্রীতির শিক্ষা দেয়, সর্বজাতের, সর্বধর্মের সমন্বয়, ঐক্যের বন্ধনে শিক্ষা ইসলাম দেয়। এটা ফুটিয়ে তোলার জন্য যত আয়াত সম্প্রীতির উপরে আছে, সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে আছে, সে আয়াতগুলো তুলে ধরেছি। যত হাদিস আল্লাহ রাসূলের মানব সেবার উপরে আছে, সে হাদিসগুলোকে আমরা কোটেশন ভিত্তিক তুলে ধরে মানুষের কাছে উপস্থাপন করেছি। আমার কথাটা কি বুঝতে পারলেন না? মনে হলো টাইম পাস করলাম আপনাদের। আমার বলার বক্তব্য এই জায়গাটায়, এটা ভালো দিক তাদের, এই কাজটা ভালো, কিন্তু ওই কাজটা ভালো নয়, ওটাকে সাপোর্ট করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। একটু জোরে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলা যাবে আমিন, কলিজা দিয়ে বলা যাবে আমিন। তাহলে দুটো পয়েন্ট আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে আমাদের আদর্শ জায়গায় রাখতে হবে। আদর্শকে বিলীন করে দিয়ে নিজের ক্ষমতাকে আপনার আঁকড়ে ধরলে হবে না। ভাই কথা ঠিক বলছি না? মূল জায়গায়, মৌলিকতা জায়গা থেকে সরে এসে ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য নিজের স্বার্থলোভী হলে হবে না। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে ছোটখাটো জিনিসের জন্য শরিয়াতটাকে আমরা কোন দিকে নিয়ে চলে গেছি। নিজের বাপ জানে আমার ছেলে পড়লে বিয়ে করছে, জানে পড়লে হারাম, জানে পড়লে বিয়ে শুদ্ধ হয় না, সব জানে, কিন্তু কোনো প্রতিবাদ নেই। কি ভাই কথা ঠিক বলছি? আজকে যদি মসজিদের ইমামগুলো প্রতিবাদ করতো যে বিয়েতে পণ লিয়া হয় সে বিয়ে পড়াবো না, খুতবা দিতে যাব না, আনকাহতুকা জাওয়াজতুকা বিওয়াক্কিলাতিন করতে যাব না, পরিবর্তনের রাস্তা মানুষ কিছুটা খুঁজে পেত।
আজকে যারা ম্যারেজ রেজিস্টার কাজী মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে যারা দিকে স্বীকৃতি দেওয়া হয়েছে সরকারি ভাবে, তারা যদি আজকে বলতো যে বিয়েতে পড়লে হয় সে বিয়েতে আমরা ম্যারেজ রেজিস্টার করব না, আমরা রেজিস্ট্রি সরকারি অনুমোদন দেব না, মানুষ কিছু পরিবর্তনের রাস্তা খুঁজে পেত। আমার কথা রাগ হচ্ছে নাকি? এই কথাগুলো বলার দরকার আছে না? না, দেখেন আমি একটু হক কথা বলি, একটু অধিকার নিয়ে কথা বলি, ভালোবেসে দায়িত্ব নিয়ে কথা বলি, ভুল হলে চেঁচিয়ে রাগ করেও সঠিক দিক নির্দেশনা তার দেওয়ার চেষ্টা করি। হয়তো সবার এরকম সিস্টেম নয়, আরো 5 জনের 5 রকম পদ্ধতি আছে। সব শিক্ষকের টিচিং কোয়ালিটি তো একরকম নয়, পদ্ধতি তো একরকম নয়। কি কথা ঠিক না? কেউ কাউকে আদর করে শেখায়, কেউ কাউকে চোখ দেখিয়ে শেখায়। কি কথা ঠিক বলছি না? কেউ কারোর ভয়ে শিখে যায় আর কেউ কারোর আদরে শিখে। সব শিক্ষকের শিক্ষকতা করার সিস্টেমটা, স্টাইলটা তো একরকম নয়। কেউ ছড়ি নিয়ে ঘুরে, কেউ মিষ্টি নিয়ে ঘুরে। মুসা নবীকে আল্লাহ লাঠিও দিয়েছিল, কথা ঠিক না? হেদায়েতও দিয়েছিল, কারামতিও দিয়েছিল, মুজিজাও দিয়েছিল, লাঠিটাও দিয়েছিল। কথা কি বুঝতে পারছেন না? বুঝতে পারেন তো জাজবাওয়ালা নবী ছিল। সব নবী তো এক নয়। আজরাইল সালাম দেয় না, এক চড় মেরেছে, আজরাইল কানা হয়ে গেছে। সালাম দেয় না আজরাইল, হাদিস খুলে দেখেন না, মিথ্যে কথা বলছি নাকি? মুসা নবীকে এসে সালাম দেয়নি, এক চড় মেরেছে, কানা হয়ে গেছে। জজবাক তো সালাম দিসনি, ফেটে আজরাইলকে চড় মারছে। কি নবী চিন্তা? যে আজরাইলকে দেখলে মানুষ কাপড়ে পেশাব করে ফেলবে। কি কথা কিছু বুঝতে পারছেন না? থরথর করে কাঁপবে সে। আজরাইল সালাম দেয়নি বলে এক চড় মেরেছে। আল্লাহর কাছে আজরাইল সালাম গিয়ে বলছে, আল্লাহ কি হবে? চর মেরে দিল, আমাকে বিচার দিয়েছে। তুই সালাম দিসনি কেন? ও তো মুসা একটু অন্য টাইপের নবী, জানিস নি? খালি আমার কাছে চাই, আল্লাহ তোমায় দেখবো, আল্লাহ এটা দিতে হবে। কথা ঠিক বলছি। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে অর্ডার চেয়ে বসে, আল্লাহ তোমার বনি ইসরাঈলের মধ্যে সব থেকে বদকার মানুষটাকে দেখতে চাই, সব থেকে পাপী মানুষটাকে দেখতে চাই, সব থেকে খারাপ মানুষটাকে দেখতে চাই। সবাই তো ভালো দেখতে চায়, এই কথা বলে না কেন? এটা স্কুলে গেলে সব থেকে কি ভালো ছাত্রটাই খুঁজে দেখ, স্কুলে সবচেয়ে সেরা ছেলেটাই, কলেজের সব থেকে ভালো ছেলেটাই। আপনার 5টা ছেলে, মেহমান যে এসছে বদমাইশ ছেলেটাকে সামনে দিবেন, যে ভালোটাকে দিবেন? 5টা আঙুলটা সমান নয়। যে পাবজি নিয়ে ঠিসি ঠিসি করছে তাকে ডাকবেন, না একটু যে মসজিদ মুখো তাকে ডাকবেন? কি কথা ঠিক বলছে? যে ফ্রি ফায়ারে পিছে সারা গুসাকে আউট উসকে গুজা, কানে হেডফোন দিয়ে ব্লুটুথ গুজে কুই কুই করে সারা রাত বকে যাচ্ছে, কার সাথে বলছে, বকছে, কার সাথে চেঁচাচ্ছে, মাথা খারাপ। কি কথা ঠিক বলছি? এই ব্রেন খারাপ করে দিচ্ছে পাবজি ফ্রি ফায়ারের সফটওয়্যার গেম। পাগল হয়ে যাবে। কদিন আগে 6 থেকে 8 মাস আগে আমার কাছে একটু তাবিজ করতে এসেছে। হুজুর কি হয়েছে? ডেঞ্জারাস জেনের ব্যাপার। কি হয়েছে আগে বল না, জেন জেন করছি কেন? বনগার দিকে বাড়ি, বাস্তব কথা বলছি। কি হয়েছে ব্যাপারটা কি বল? হুজুর খালি ফুটোর দিকে তাকাচ্ছে আর বলছে হুজুর কে গুলি করছে। দরজার দিকে তাকাচ্ছে আর কে বলছে গুলি করছে। বলছে কে পা ধরে টেনে দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে বসো, ও জেনের ট্রিটমেন্ট আমার কাছে আছে। ওই জেন নয়, অন্য জেন ধরেছে ওকে। কথা বুঝতে পারে? ও দুনিয়ার তৈরি করার জেন ধরেছে, মানে দুনিয়ার মানুষের ব্রেন থেকে তৈরি করা সফটওয়্যার জেন ধরেছে। অরিজিনাল আল্লাহ সৃষ্টি জেন ধরেনি। ওই এমবি খরচ করা জেন ধরেছে, জিবি খরচ করা জেন ধরেছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করা জেন ধরেছে। এই অন্য জেন নয়। ওকে লিয়ায়, আমি দেখছি জেনের ট্রিটমেন্ট কিভাবে করতে হয়। ওই তোর মোবাইল দে, এই মোবাইল বেশি বয়স না, ছেলেটা 11-12 বছর বয়স। এই ছেলেগুলি ধরছে এখন, মাথা খারাপ করতে দিচ্ছে। বাচ্চা ছেলে হাতে মোবাইল দিয়ে ছুঁড়ে ভেঙে চুরমার করে দিবেন। কিসের মোবাইল? আপনার হাতে মোবাইল ছিল 10 বছরে? ল্যান্ড ফোনটা জুটে নেই, কথা বলে না কেন?
ল্যান্ড ফোনটা জুটে নে, কিসের মোবাইল? আটার খামির দেখেছেন? আটার খামির যেমন করবেন তেমন হবে, গোল করলে গোল, চৌকো করলে চৌকো, কিন্তু ভাজার পরে আর পরিবর্তন করা যায় না। কাদা কাদা দেখেছেন? যেমন স্ট্রাকচার নেবেন তেমন স্ট্রাকচার হবে, কিন্তু কাদা শুকিয়ে গেলে আকৃতি আর পরিবর্তন করতে পারবেন না, এবার ভাঙতে হবে। বাচ্চাটাকে তৈরি করেন ছোট থেকে, যেমন তৈরি করবেন তেমন হবে। কি ভাই কথা ঠিক বলছেন? যেমন করতে পারবেন তেমন হবে। বলে কার্টুন ছাড়া আমার ছেলে খায় না। তুই আগে কার্টুন, তুই কি তুই তো রাজা রানীর গল্প শুনে খেয়েছিলি মায়ের হাতে। আমার কি ভুল হচ্ছে নাকি? বাস্তব কথাগুলো বলে দিয়ে যাচ্ছে কিছু। জীবনে তো অনেক কথা শুনেছেন, জীবন গড়ার মতন কিছু কথা বলছি আপনাদেরকে। আপনি তো রাজা রানীর গল্প শুনে ভাত খেয়েছেন। কি ভাই কথা ঠিক না? আমি খেয়েছি ভাই রাজার গল্প শুনে, একটাই গল্প আমার মা বলতো, আমি ভাত খেতাম, পরিষ্কার কথা। তো এখন কেন? আগে কি বড় হয় না? ছেলেরা খায় না? স্টমাক ভর্তি হয় না? এখন ওই নন্টে ফন্টে ওই কার্টুন স্পাইডারম্যান কেন দিতে হবে ওকে? কি ভাই কথা ঠিক বলছেন? কেড়ে নিবেন। এগুলো দোষ হচ্ছে বাড়ির মেয়েদেরও কিছু দোষ আছে, বুঝতে পেরেছেন? নিজেরাও সিরিয়াল দেখবে, বাচ্চাটাকে কোলে নিয়ে খোঁজি দেখ দেখ, মানে ভুলাচ্ছে তো, যেন ডিস্টার্ব না করে, নিজের যেন কলজেটা ভরে। কথা ঠিক বলছি? নিজের কলজে ভরাতে গিয়ে নিজে সিনেমা দেখবে, পরিবারের বাচ্চাটাকেও কোলে নিয়ে দেখবে। কথা বলে না কেন? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা হাফেজ, শুনেছি না শুনিনি কথা? কি করে হয়েছিল? তার মা কোরআন পড়তো। কথা বলে না কেন? তার মা কোরআন পড়তো। আর আপনার আমার হাওয়া অন্যদিকে কেন? ঘুম থেকে আপনার জেগে বাচ্চা কচি ছেলে হওয়ার পরে তাকাচ্ছে, মোবাইল দেখলে ভিক ভিক করে হাসছে কেন? ও কলজেই যখন ছিল ও তো 1.5 কোটি সিরিয়াল পার করে দিয়েছে 9 মাসে। কি ভাই কথা ঠিক বলছি না? ইহুদিদের মেয়েদের পেটে যখন বাচ্চা আসে, শোনেন বাস্তব কথা বলছি আপনাদেরকে। ইহুদি জাত নাম শুনেছেন তো? মুসলমানদেরকে মারার জন্য হাত গুটিয়ে বসে আছে। মুসলমানকে কাটবে কি করে, দুর্বল করবে কি করে, ঈমান লুটবে কি করে, হাত গুটিয়ে বসে আছে। ইহুদি জাত শারীরিক মিলামিশা করার আগেও যে শারীরিক মিলামিশায় তারা ভাবে বাচ্চা নেব, সেই শারীরিক মিলামিশা করার আগে যেখান সেখান তারা শারীরিক মিলামিশা করে না, নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে, শুনশান জায়গায়, সুন্দর মনোরম পরিবেশে, ঠান্ডা ভাবে সেই জায়গায় শারীরিক মিলামিশা করে বাচ্চাটা তারা নেয়। যদি বিশ্বাস না হয় ইউটিউব খুলে দেখেন, 6 মাস ওই মাটাকে কোন পরিবারের কারোর সাথে তেমন কিছু মিশতে দেয় না, খালি অঙ্ক করতে দেয়। আমার কথা কিছু বুঝতে পারছেন? ম্যাথ অঙ্ক গণিত করতে দেয়, তাদের ব্রেনটাকে সাফ করার জন্য বাচ্চা। আর পেটে বাচ্চা নিয়ে শাশুড়ির হাজারো গাল শুনছে। কথা বলে না কেন? তোমার আমার বাড়ির বউ পেটে বাচ্চা নিয়ে স্বামীর হাজারো ধমক শুনছে, শাশুড়ির হাজারো গাল শুনছে, শ্বশুরের হাজারো মন্ত্র শুনছে, পরিবারের হাজারো ঝগড়ার মধ্যে তোমার বাচ্চাটা পেটের মধ্যে মানুষ হচ্ছে, বড় হচ্ছে। আমার কথাটা কি বুঝতে পারছেন না বুঝতে পারেন? আগে পরিবেশটা তৈরি করে, বাচ্চা বেরোবার পরে তার থেকে সেই রকম তৈরি করেন ছোট থেকে। আল্লাহ এক একটাকে কবুল করবেন, সকলে বলেন আমিন। তো যে কথা বলছিলাম মনে আছে তো নাকি? কোথা থেকে কোথা গেলাম ভুলে গেছে? মুসা নবী বলছে খারাপটাকে দেখবো আল্লাহ, বললাম একটু উল্টো। একদিন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যদি মুসা হতে আর আমি যদি আল্লাহ হতাম কি চাইতে? মুসা নবী বলছে, আল্লাহ বলছে মুসা তুই কি ডেঞ্জারাস চালাক। কেন? আল্লাহ তো জানে এরপরে মুসা কি বলবে। কি ভাই জানে না? জানে না।
আল্লাহ তো জানে এর পরে মুসা কি বলবে। আল্লাহ বলছে মুসা তুই খুব ডেঞ্জারাস চালাক, তাহলে তুই যখন প্রশ্ন করেছিস বলতে তো হবে আমি তোর কাছ থেকে শরীরের সুস্থতা চাইতাম। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস বলছে আল্লাহ তুমি আমার শরীরকে ভালো রাখো, আমার শরীর খারাপ করে দিওনি আল্লাহ। মানে আল্লাহর কাছ থেকে প্রশ্ন করে শিখে নিল কোন দোয়াটা চাইবে। জোরে বলবেন, জোরে বলবেন না, জোরে বলবেন না। হযরত মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ বনি ইসরাইলের সব থেকে বাজে ব্যক্তিটাকে দেখতে চাই, সব থেকে খারাপ মানুষটাকে দেখতে চাই, সব থেকে বাজে মানুষটাকে দেখতে চাই। আল্লাহ পাক জানিয়ে দেয় মুসা তুমি অমুক দিনে অমুক জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকো। কিতাবে রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় মুসা আলাইহিস সালাম নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়িয়ে আছে। লক্ষ্য করে দেখে একটা মানুষ ঘরের মধ্যে প্রবেশ করছে, একটা বাচ্চার হাত ধরে ঘরের মধ্যে প্রবেশ করে। আল্লাহ পাক জানিয়ে দেয় মুসা তোমার বনি ইসরাঈলের মধ্যে সব থেকে বদকার মানুষ হচ্ছে এই মানুষটা, খারাপ মানুষ হচ্ছে এই মানুষটা, বাজে মানুষ হচ্ছে এই মানুষটা। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় কিছুদিন পর আল্লাহ তাআলা বানিয়ে দেয় আল্লাহ আমার বনি ইসরাঈলের মধ্যে সব থেকে নেককারটাকে দেখতে চায়, সব থেকে ভালোটাকে দেখতে চায়। আল্লাহ পাক জানিয়ে দেয় মুসা বিগত দিন যেখানে তুমি সকাল বেলায় দাঁড়িয়েছিলে ওই জায়গায় অমুক দিনে তুমি বিকেল বেলায় দাঁড়িয়ে থাকবে। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখে যে ব্যক্তিটা সকাল বেলায় সেই দিন ঘরের মধ্যে প্রবেশ করেছিল ওই মানুষটা বিকেল বেলায় ঘরের ভিতর থেকে বের হচ্ছে। আল্লাহ পাকের দিকে লক্ষ্য করে মুসা নবী বলতে থাকে আল্লাহ তো তুমি একে ডিলিট করে দিয়েছিলে, একে তো রিজেক্ট করে দিয়েছিলে, একে তো আনইনস্টল করে দিয়েছিলে, একে তো ফরম্যাট লাগিয়ে দিয়েছিলে, আবার কবে ইনস্টল করলে, আবার কবে ডাউনলোড করে নিলে। কিতাবটা খুলে দেখে নেন হযরত মুসা নবী জানিয়ে দেন আল্লাহ পাকে কিন্তু তুমি বাদ দিয়ে দিয়েছিলে, তুমি তো একে নষ্ট বলেছিলে, খারাপ বলেছিলে, আবার কবে তুমি নিলে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক জানিয়ে দেয় মুসা সেই দিনে কি তুমি লক্ষ্য করেছিলে ওই ব্যক্তিটার সাথে একটা বাচ্চা ছেলে ছিল? বলে হ্যাঁ দেখেছিলাম। ওই বাচ্চা ছেলেটা হাতটা ধরে, ওই বাচ্চা ছেলেটা হাতটা ধরে ওই মানুষটা ধরে ঘরের মধ্যে প্রবেশ করে। বাচ্চা ছেলেটার দিকে লক্ষ্য করে তাকিয়ে থাকে, বাচ্চা ছেলেটা পিতার দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে আব্বা আগুনের তো অনেক ক্ষমতা, আগুনের থেকে কি ক্ষমতাবান কিছু আছে? সঙ্গে সঙ্গে পিতা বলে আগুনের থেকেও ক্ষমতা আছে, সেটা হচ্ছে পানি। পানি আগুনকে নিভিয়ে দেয়। দ্বিতীয়বার আবার প্রশ্ন করে আব্বা পানির তো অনেক ক্ষমতা, পানির থেকেও কি কিছু ক্ষমতাবান আছে? আবার উত্তর দেয় পানির থেকে ক্ষমতাবান হচ্ছে হাওয়া, হাওয়া পানিকে উত্তাল করে দিতে পারে। তৃতীয়বার আবার প্রশ্ন করে আব্বা ওই হাওয়ার থেকেও কি কিছু ক্ষমতাবান আছে? আব্বার দিকে লক্ষ্য করে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সন্তানের দিকে তাকিয়ে পিতা বলতে থাকে ওই হাওয়ার থেকেও ক্ষমতা হচ্ছে পাহাড়ের, পাহাড় হাওয়ার গতিবেগটাকে কমিয়ে দেয়। অবশ্যই আবার প্রশ্ন করে ফেলে আব্বা ওই পাহাড়ের থেকেও কি কিছু ক্ষমতাবান আছে, কিছু ক্ষমতাশীল আছে? আল্লাহর দিকে লক্ষ্য করে ওই বাচ্চাকে বুকের সাথে জড়িয়ে, ওই সন্তানকে বুকের সাথে নিয়ে ওই পিতা বলতে থাকে ওই পাহাড়ের থেকেও যদি কিছু বড় থাকে সেটা অন্য কিছু নয়, সেটা তোর পিতার গোনা, সেটা তোর পিতার খাতা, সেটা তোর পিতার বাজে কাজ, সেটা তোর পিতার নোংরামি। আমি আল্লাহ থাকতে পারি না। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় অবুঝ ছেলে আবার প্রশ্ন করে আব্বা তোমার গোনার থেকেও কি কিছু বড় আছে নাকি? সঙ্গে সঙ্গে আমার প্রশ্নের উত্তর দিতে থাকে আমার গোনার থেকেও যদি কিছু বড় থাকে তোর আল্লাহর রহমত, তোর আল্লাহর নিয়ামত। এই কথাটার পরে আমি আল্লাহ থাকতে পারি নাই। ও জীবনের সব গুনাহগুলোকে maaf করে দিয়ে আমি আল্লাহ সেই দিনে বদকার অবস্থায় ঘরে ঢুকিয়েছিলাম, আজকে আমি আল্লাহ নেককার অবস্থায় তাকে বের করে দিলাম। জোরে বলবে শুধু আমি আল্লাহ গোনা মাফ করেছি এটা নয়, আমি আল্লাহ তার বাজে কাজগুলোকে ভালো কাজের দ্বারাই পরিবর্তন করে সেদিনের বদকার ব্যক্তিটাকে আজকে নেককার বানিয়ে দিয়েছি।
জীবন তৈরি করার দরকার আছে না নাই? তুই জোরে বলে, আছে না নাই? ভুল ত্রুটি তো থাকবে, জীবন তৈরি করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। একটু জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? কলিজা দিয়ে বলা যাবে না আমিন? তো যে কথা বলছিলাম, মদিনাতুল মুনাওয়ারা থেকে এদিকে এসেছি, কথা বুঝতে পেরেছেন তো? যে নীতি আদর্শ জায়গায় পরিবর্তন হয়নি, অটুট ছিল। সেখান থেকে দুটো বিশ্বকাপের উদাহরণ দিয়েছি, সেখান থেকে টেনে নিয়ে এসে বাজে ছেলের উদাহরণ দিতে গিয়ে ফোয়ারার লাইনে গেছি। এই কথা বলেন না, ওই ফোয়ারার লাইন থেকে ওখানে উদাহরণ দিয়ে এদিকে বুঝিয়েছি। সংক্ষেপ কথা, যেখান থেকে এটা বোঝাতে চেয়েছি একটাই বিষয়, সেটা হচ্ছে মুস্তাফা তাজেদারে হারাম মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছে, একটা ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এই কথা বলেছিলাম না? বলি না? রাসূল মদিনায় গিয়েছে, মুস্তাফা মদিনায় গিয়েছে, সাহাবারা জীবন তৈরি করেছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, একটা নিলাম একটা ছেড়ে দিলাম, এরকম জীবন নয়। পরিষ্কার কোরআন নেওয়ার মতো নিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পরিপূর্ণতার সাথে দ্বীন নিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমানদারেরা তোরা ঈমানদার হয়ে যা। জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলা যাবে না? আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে মসজিদের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, সাহাবায়ে মসজিদের দিকে লক্ষ্য করে জানিয়ে দেয়, तमाम পৃথিবীর বুকে মানুষ যখন আস্তে আস্তে গুটিয়ে আসবে, মানুষ যখন ঈমানের কালমাটাকে আস্তে আস্তে ছেড়ে দিবে, অর্থাৎ শেষ হতে থাকবে, কিয়ামত আসতে থাকবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিনটা কেঁপে উঠবে, तमाम বিশ্বটা যেদিন তামাম হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, तमाम বিশ্বটা যেদিন কাঁপতে থাকবে, অর্থাৎ পৃথিবীর বুকে একটা আল্লাহ বলা মানুষ যতদিন বেঁচে থাকবে, আমার আল্লাহ কিয়ামতটা দিবে না, কিয়ামতটা দিবে না, কিয়ামতটা দিবে না। সব যখন শেষ হয়ে যাবে, ঈমান আস্তে আস্তে গুটিয়ে গুটিয়ে মদিনা শরীফের দিকে চলে যাবে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, একটা সাপ যেমন গুটিয়ে গর্তের মধ্যে ঢুকে যায়, আল্লাহ পাকের এত বড় বিস্তার ঈমান, গলিতে গলিতে ঈমানের দাওয়াত পৌঁছেছে, গলিতে গলিতে ঈমানের কথা পৌঁছেছে, ঘরে ঘরে ঈমানের দাওয়াত পৌঁছেছে, ঘরে ঘরে ঈমানের কালমা পৌঁছেছে। ওটা ঘুটাতে ঘুটাতে মদিনাতুল মুনাওয়ারার দিকে যাবে, কোন জায়গায় আশ্রয় পাবে না। আল্লাহ নবী আল্লাহ রাসূলের শহর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, মসজিদে নববীর মধ্যে ঈমান কি আশ্রয়টা নেবে। জোরে বলবেন, মদিনাতুল মুনাওয়ারার বুকে ঈমান কি আশ্রয় নেবে, গুটিয়ে যাবে। আখেরি জামানা, শেষ জামানা। এই জামানায় জীবন যদি তৈরি করতে না পারেন, সব বেকার হয়ে যাবে। আরে এই জামানা বলেই তো এই হাল। কথা ঠিক বলছি না? এই আখেরি জামানা বলে মানুষ আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে একটু চিন্তা করে। আগে বেড়া দিয়ে গাছটা ঘিরে রাখতো, আগে বেড়া দিয়ে গাছটাকে ঘিরে রাখতো, যাতে গাছটাকে ছাগল বকরিতে না খেয়ে নেয়। এখন বেড়াতেই গাছ খেয়ে নিচ্ছে। কথা ঠিক বলছি না? আগে সর্ষে দিয়ে ভূত ছাড়াতো, এখন সর্ষের ভিতরে ভূতটা ঢুকে বসে আছে। শয়তান খুব চালাক ভাই, শয়তান ওজা হয়ে ঝাড়বে, সাপ হয়ে কামড়াবে। শয়তান ওজা হয়ে ঝাড়বে, সাপ হয়ে কামড়াবে। শয়তান খুবই চালাক, ও পেরে ওঠা মুশকিল। আদমকে বিগড়াতে পারেনি, বউয়ের কাছে গেছে, হযরত হাওয়া আলাইহিস সালামকে বুঝিয়ে বাজিয়ে আদমের বুকে ভায়া হয়ে আদমকে গন্ধম খাইয়ে দিয়েছে। কথা ঠিক বলছি না? টুপি থাকবে মাথায়, পাগড়ি থাকবে, জুব্বা থাকবে, দাড়ি থাকবে, সব থাকবে। ওই ঈমান লুটার জন্য ঘুরছে কিছু মানুষ। ঈমানটা লুটে নিবে।
পকেট মারবে না, আখেরি জামানায় ডাকাত ডাকাতি করবে না, চোর চুরি করবে না, ঈমান চোর ঘুরে বেড়াচ্ছে, আপনার ঈমানটা চুরি করে নেবে। কথা ঠিক বলছি না? কোন দিক দিয়ে ঈমান চলে যাবে কিছু খুঁজে পারবেন না, শুধু খুঁটোটা নাড়িয়ে দিবে, ওদের কোনো কাজ নেই। খুঁটো নাড়ানোর একটা আমি গল্প করি, আপনার শুনেছেন নাকি আমার মুখে? বলবো না আবার মনে করো হুজুরা গল্প করে চলে গেলে। এতক্ষণ যে কথা বললাম দলিল আদিল্লা দিয়ে বলেছি তো নাকি? না কি মনে হয় বানবাটি কথা বলছি? কেন ফেসবুকে কিছু ভাইরাল হওয়া বক্তা ঘুরছে টিআরপি বাড়াবার জন্য, রানু মণ্ডলের মতো, ভুবন বাদ্যকরের মতন কিছু বক্তা ঘুরছে, শুধু বলবে এরা কিছু জানে না, বাপদাদর কথা বলে। আমার আগে পীরজাদা ভাই 2 ঘন্টা ওয়াচ করলো, কটা দলিল আদিল্লা দিয়েছি হিসাব করতে পারবেন? আমি গুনাহগারও, আমার 1 ঘন্টার উপরে প্রায় 20 মিনিটের কাছাকাছি আলোচনা হচ্ছে, কটা দলিল আদিল্লা দিয়েছি কালকে হিসাবটা করে নেবেন ইউটিউবটা খুলে, যদি এখন মনে না থাকে। কি ভাই কথা ঠিক বলছি না? বলে ওরা কিছু জানে না, বাপদাদর কথা বলে কাটায়। এমন বাপদাদা পেয়েছি যাদের কথা বললে মানুষ শোনে, কেলা তোমার তো তাও জুটে নেই। ওই অ্যাঙ্গেলেই কথা বলো, বাপদাদর কথা বলছি না, যদি ওই অ্যাঙ্গেলেই কথা বলো, এমন বাপদাদর পেয়েছি যাদের কথা মানুষ হাঁ করে শোনে, তোমার তো কেলা সেটাও জুটে নেই। 2 পিঁড়ি উপরে গেলে তো বইতে খুঁজে পাওয়া যাবে, কথা বলেন না কেন? 2-3 পিঁড়ি উপরে গেলে মুসলমানদের আর কোন চিহ্ন নাই। কত কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না? আমার কথা কি রাগ হচ্ছে নাকি আপনাদের? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? জীবনটা তৈরি করার জায়গা, শরিয়াত জীবনটাকে বানিয়ে নেওয়ার জায়গা, এই জায়গায় বসে নাটক নয়, অভিনয় নয়, ড্রামাবাজি নয়, জীবনের আদর্শটাকে গড়ে নেন। তো যে কথা বলছিলাম আপনাদের খিদমতে, আপনাদের আওলাদ কিছু ইচিং বিচিং বক্তা বেরিয়ে এলোমেলো কথা বলছি, ঈমান লুটে নেবে বলে। ওদের কাজ শুধু খুঁটো নাড়িয়ে দিবে, কিচ্ছু করবে না, ওয়াসওয়াসা দিবে মানুষের মনে, ওয়াসওয়াসা দিয়ে খুঁটো নাড়াবে। রাজার গল্প একটা বলি আমি, খুঁটো নাড়ানোর। তো রাজার বাড়িতে একটা এত বড় খাসি ছিল। তো খাসি কি করেছে, শয়তান আর আল্লাহর ওলির একটা কথা হচ্ছে, খুব ভালো করে বুঝবেন, এটা গল্প। আবার অন্যদিকে ব্যাখ্যা নিয়ে আবার কালকে আবার দলিল করে আমার ভিডিও ফুটেজ কেটে নিয়ে আরেকজন দলিল দিয়ে বোঝাবে শয়তান আর আল্লাহর ওলির কথা কি করে হয়, হুজুরের মাথা খারাপ বলে। গল্পই তো গরু গাছে উঠে রে বাবা, এই কথা বলেন না। ঘুমোচ্ছে কেন? শুয়ে পর, এখানে চলে আয়, বালিশ আছে। ও বেচারারা খাটে, ইউটিউবাররা খাটে বেচারারা, আল্লাহ কবুল করেন। আমরা তো সেরকম টাকা পয়সা কিছু দিতে পারি না, কিন্তু তারা কোরআনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, এটা বড় খিদমত, মনে রাখবে। এদেরকে অবহেলা করবেন না, এরা বড় খিদমত। কিন্তু কিছু আবার এলোমেলো আছে, সেগুলো আবার ঠিক না। কিছু ইউটিউবারদের মধ্যে আবার এলোমেলো আছে, একটু সাবস্ক্রাইব বাড়াবার জন্য, ভিউয়ার্স বাড়াবার জন্য, টিআরপি বাড়াবার জন্য বিভিন্ন রকম নোংরা নোংরা থাম্বনেল দেয়, এদের বিরোধিতা করতে হবে। কথা ঠিক না? কাটিং করে 3 মিনিটের দিয়ে জুড়ে দিয়ে, ওর 2 মিনিট দিয়ে গুঁজে দিয়ে, এরকম করে দিয়ে ঝগড়া লেগে দেয়, এটাও ঠিক নয়। খেদমত করতে হবে খালেস নিয়তে। আমি ওয়াজ করব, আমিও খালেস নিয়তে করব। বক্তা বক্তৃতা দিবে, শ্রোতা শুনবে, সবারই মধ্যে খালেস নিয়ত থাকবে। তোমাদেরও যদি খোদার কসম বলছে খালেস নিয়ত থাকে, তোমাদেরও সাদকায়ে জারিয়া সওয়াব হবে। রাত জায়গাটা সওয়াবের জায়গা। আমার ওয়াজ না শুনলেও তোমার এই খেদমতটা সাদকায়ে জারিয়া হবে, কেন পৌঁছে দিচ্ছে তুমি মানুষের কাছে। কিন্তু নিয়তটা এখানে ঠিক রাখতে হবে। আমারও এটা যে উদ্দেশ্য না হয়, আর তোমাদের এটার উদ্দেশ্য না হয়, আর আপনাদের এইটার উদ্দেশ্য না হয়। একটু ইশারায় বলছি, মাঝে মাঝে এরকম বলতে হয়। কি ভাই কথা ঠিক বলছি? এটা মানে বুঝতে পারছেন? প্যাকেট বাবা বিরিয়ানি না, এত তাড়াতাড়ি ভুলে গেলে হয় নাকি? এটা মানে কি ভাবছে?
আর কমিটিরও জানে এইটার উদ্দেশ্য না, এটা মানে বুঝতে পারেন। আমি ফেডি দুটো পিজ্জা দা এনেছিলাম, পাগলা ফাটিয়ে দিল, লোক আজ করছে দেখি বাবা ওরে কি ভাই কথা ঠিক বলছি না? কমিটি যেন এরকম সিক্স প্যাক না করে, পাগলা সানাউল্লাহ ভাই ওয়াজ দেখেছি অমুক হুজুরে এই এরম না লো পাগলা কুতা করে ঢালাই রাস্তা পার করে গাড়ি উঠে গাছে উঠে পড়েছে, এরম না। এই কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন সবারই মধ্যে খুলুসিয়াত থাকবে, এটা জান্নাতের টুকরা হবে। এই জায়গায় যারা বসবে তারা জান্নাতে যাওয়ার দাবি রাখবে। জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। তো রাজার বাড়িতে যাওয়ার আগে শয়তান আর আল্লাহর ওলি দুজন কথা হচ্ছে। শয়তান এসে বলছে চলেন না একটু রাজার বাড়িতে ঘুরে আসি। শয়তান কোথাও ঝাঞ্ঝালাতে এসছে, খেপে গেছে। আপনি রাগ করেন কেন? ওলি মানুষ আবার রাগ করে নাকি? আমি না শয়তান, ঠিক আছে চলো একটু ঘুরে আসি দুজন মিলে। না যাবো, চলেন না, ওরা রাগ করেন কেন? বুঝিয়ে বাজিয়ে শয়তান নিয়ে গেছে ওলিকে। দুদিন পরে রাজার বাড়িতে বিরাট আন্দোলন, যে বৌমারা রাজার অধীনে, আমরা আর প্রজারা থাকবো না। শয়তানকে আল্লাহর ওলি বলছে কি করেছিস তুই গিয়ে? আমি কিছু করি আমি একটু খুঁটোটা নড়িয়ে দিয়েছি। তার মানে রাজার বাড়িতে এইরকম একটা মোটা খাসি ছিল, একদম বাগদা খাসি। বাগদা খাসির খুঁটোটা নাড়িয়ে দিয়েছে, খাসি ছাড়া পেয়ে গেছে। বিশাল বলে একটা আয়নার সামনে গিয়ে খাসি গিয়ে দাঁড়িয়েছে, চিন্তা করছে আমি খাসি একা ছিলাম, টেনে সুটান চালাচ্ছিলাম, আমার ই আবার কোথা থেকে এলো? দিয়েছে গুঁতো, আয়না ভেঙে পড়ে গেছে। দাসী এসে দেখছে আয়না ভাঙা, ছাগল ঘুরে বেড়াচ্ছে। এ কারোর কাজ নয়, এর কাজ। দিয়েছে কোপ, ছাগল লটকে গেছে। রানী এসে দেখছে ছাগলও আয়নাও ভাঙা, ছাগলও মরা, দাসীও দেরিয়ে আছে। কারোর কাজ নয়, দাসীর কাজ। দিয়েছে কোপ, দাসী লটকে গেছে। রাজা এসে দেখছে আয়না ভাঙা, ছাগল মরা, দাসীও মরা, এ কারোর কাজ নয়, আমার বউয়ের কাজ। দিয়েছে কোপ, ও লটকে গেছে। আন্দোলন চালু হয়ে গেছে, বউ মারা রাজার অধীনে আমরা আর কেউ নেই। শয়তান কি করেছে? শয়তান কি করেছে? খুঁটোটা নাড়িয়ে দিয়েছে। কিছু বক্তা আছে শুধু খুঁটো নেড়িয়ে দিয়ে বসে থাকবে, কথা বুঝতে পারেন? ঈমান চলে যাবে। বাস্তব কথা বলছি, ঈমান চলে যাবে। আপনার কাছে মনে হচ্ছে এটা খুব সাধারণ কথা, না এটা সাধারণ কথা নয়, এটার দ্বারা ঈমান থাকতে পারে না। আল্লাহ নবী, আল্লাহ রসুল, হুজুরের কথাই বলছিলাম এতক্ষণ আলোচনার মধ্যে। শেষ কথা পয়েন্টটা বলে বিদায় নেব আপনাদের খিদমতে। ও বাবা 12:24 হয়ে গেছে, আর নয়। আল্লাহ নবী, আল্লাহ রসুল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরফুরা শরীফে এসেছে না আসেনি, এটা নিয়ে একটা ইখতিলাফ, একটা কথা, একটা বার্তা, বিভিন্ন দল মত কথাবার্তা চলছে। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, ফতোয়ার লাইনে যাচ্ছি না। এসেছে এটা আমাদের কায়েদ, তার পিছনে দলিল আছে। রুহানি ভাবেও আল্লাহ আনতে পারে, জিসমানি ভাবেও আল্লাহ আনতে পারে, আল্লাহ আনতে পারে, এটা আমাদের দলিল। কথা বুঝতে পেরেছেন? আমি ওইদিকে যাচ্ছি না কথাটা। কিন্তু কিছু বক্তা এই কথাটাকে অস্বীকার করতে গিয়ে, যদি কেউ মনে না আসেনি, এই কথার উপরে যদি থাকতো, সেটা তার একটা ব্যক্তিগত চিন্তাধারা, আসেনি, সে মনেই করতে পারে কেউ আসেনি। কিন্তু আমাদের কায়েদ এসেছে, রুহানি ভাবেও আসতে পারে, জিসমানি ভাবেও আসতে পারে। আমি দলিল দেবো আসতে পারে কিনা, আমি সব করে বুঝেন ভালো। এই কথার মধ্যে যদি কেউ সীমাবদ্ধ থাকতো যে আসেনি, ঠিক আছে, কিন্তু ওই কথাটাকে বলতে বলতে এমন কথা বলে ফেলেছে, ইমানের জায়গায় খাতরা এসে গেছে। বলতে বলতে বলে দিয়েছে যে নবী আসেনি, নবীর চেহারা শয়তান নিয়ে এসেছে। কথাটা কি বলছি বুঝতে পারছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ এটা বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। বিরাট আয়াতের ব্যাখ্যা, আমি যাব না ওদিকে। শুধু একটাই কথা বলবো, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। আল্লাহ এলান করছে, পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে,
কিছু মানুষ এমন কথা বলতে বলতে এমন কিছু কথা বলে ফেলবে, কোন দিক দিয়ে তার ঈমানটা চলে যাবে, কোন দিক দিয়ে তার আমলটা নষ্ট হয়ে যাবে। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কথা বুঝতে, আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তারা জানতেও পারবে না। এই হালেদের টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, সব আছে, কিন্তু লাস্টে কিয়ামতের দিনে নবীর প্রতি ভালোবাসা না থাকার কারণে ঈমানটাই থাকবে না। গুস্তাখে রাসূল হওয়ার কারণে ঈমানটা থাকবে না। সিজদা থাকবে, রুকু থাকবে, তাসবিহ থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, সব থাকবে, কিন্তু মুস্তাফার সাথে গুস্তাখ করার কারণে, গুস্তাখে মুস্তাফা হওয়ার কারণে, গুস্তাখে তাজে তারে হারাম হওয়ার কারণে ঈমানটা থাকবে। কি বলছি বুঝতে পারছেন না? বুঝতে পারেন? প্রথমত দলিল দিয়ে আপনাদের দেবো তো নাকি না, অসুবিধা হচ্ছে? কেটে কুটে বের করেছি, যদি দিতে বলেন দেবো, নাই ছেড়ে দেবো দোয়া করে। ও বাবা অনেক হয়ে গেছে, এটা কথাটা বলে দিই। কে কে শুনবেন একটু আগে হাতটা তুলে নেন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, শোনার জন্য বসে আছে, আমল করার জন্য কজন বসে আছে আল্লাহই জানে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। নিয়ত করে এসছে ফজরের নামাজ না পড়ে ঘুমাবো, তাই না? এশার নামাজ না পড়ে এসেছি আর ফজর